আসসালামু আলাইকুম দর্শক, দেখেন পাহাড়ি একটা রাস্তা, খুবই সুন্দর। দেখেন চারপাশ থেকে গাছগুলা কিভাবে ঘিরে ধরছে, একবারে সেই আলী বাবার 40 ডাকাত এই গুহায় থাকতো সেই গুহার মতো। অসাধারণ মনোমুগ্ধকর একটা পরিবেশ। এদিকে বারবার আসতে ইচ্ছা করে, খুবই ভালো লাগতেছে বিকালবেলা। রাস্তাঘাট একদম মেঠো পথ। এখানে আসলে মনে হয় যে কোথাও কোনো মানুষের আনাগোনা নাই। 1 কিলোমিটার 2 কিলোমিটার পর পর একটা করে বাড়ি। এইদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, মাটির ঘর, মাটির বাড়ি। এইদিকে পানের বরজ, এইদিকে রাস্তাটা দেখেন সামনে চলে গেছে। খুবই গ্রামের সেই অতীত মনে পড়ে যায়। আসলে এরকম গ্রাম্য এরিয়া বাংলাদেশে এখন খুব একটা দেখা যায় না। গ্রামও এখন শহর হয়ে গেছে। এই তো আমরা সামনের দিকে আগাচ্ছি। সামনের রাস্তাটা আরো বেশি সুন্দর, আরো মনোমুগ্ধকর। আসরের আজান পড়তেছে, এই সময় ঘুরতেছি একবারে বান্দরবনের গহীন অরণ্যের ভিতরে একটা প্রত্যন্ত গ্রামে। দেখতেই পাচ্ছেন গ্রামটা কতটা প্রত্যন্ত, কাঁচা রাস্তা, মেঠো পথ, বহুত দূরে দূরে একটা করে বাড়ি। এদিকে রাবার ক্ষেত, এইদিকে একটা বাড়ি, এই যে দোতলা একটা বাড়ি দেখা যাচ্ছে একদমই পাহাড়ের এই চিপার ভিতরে, পাহাড়ি গলিতে। এই যে একটা জংলি ফুল, খুবই সুন্দর, অসাধারণ লাগতেছে। আসলে পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা কঠিন। আপনারা আসলে আপনাদের ইচ্ছা করবে যে এখানে থেকে যেতে। এই যে চলে আসছি, দেখেন একদম গহীন বনের ভিতরে, রাবার বন। এখানে রাবার চাষ করতেছে। কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কিভাবে খেজুর গাছের মতো গাছটাকে কাটছে। দেখেন এই যে খেজুর গাছের মতোই রাবারের কষগুলা বের হচ্ছে, বের হয়ে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই দেখেন রাবারের কষটা কিভাবে সংগ্রহ করে, একদম খেজুর গাছের মতো
একটা নালা লাগাইছে, সেই নালা দিয়ে দেখেন এই যে একটা বাটির মধ্যে পড়ে রাবার গুলো। আসলে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে দেখেন, দেখছেন কিভাবে খুবই, এটা সকালে কাটে এই গাছটা, এখন বিকেল হয়ে গেছে যে কারণে শুকায় গেছে। এবার দেখেন দুই পাশেই যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ, অন্ধকারাচ্ছন্ন একদম বনাঞ্চল। এটা পার্বত্য অঞ্চল, হিল ট্যাক্স, সরকারি সম্পত্তি। মানুষ এখানে রাবার চাষ করতেছে লিজ নিয়ে সরকার থেকে। পাহাড়ি এখানে যে ইচ্ছা করলেই কেউ জায়গা কিনতে পারে না, পাহাড়ের জায়গা কিনা বেচার কোনো সুযোগ নেই, তবে হাত বদল হয় বিভিন্নভাবে। দেখেন বনের ভিতর দিয়ে রাস্তাটা চলে গেছে। এরকম একটা গ্রামে থাকাটা আসলে অসাধারণ অনুভূতি, আপনারা আসলে ভালো লাগবে। ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন 4 রাস্তার একটা মোড়ে। এখন এখান থেকে কোন দিকে যাব বুঝতে পারতেছি না। দেখেন এদিকে ডান দিকের রাস্তাটা দেখাই, আঁকা বাঁকা রাস্তা, দেখেন যতদূর চোখ যায় কত সুন্দর একটা জায়গা। এদিকে একটা এক পায়ে রাস্তা গেছে, আর এদিকে আর একটা রাস্তা দেখেন, অসাধারণ অসাধারণ সুন্দর। এদিকে দেখেন আর একটা রাস্তা গেছে, কিরকম উঁচু নিচু, খুবই রোমাঞ্চকর। আর এই রাস্তা দিয়ে আমরা এখন আসলাম। এখন কোন রাস্তাতে যাব প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে বলেন কোন রাস্তা দিয়ে আমরা যাইতে পারি। এখন এটা আর বেশি গহীন, বেশি ভয়ঙ্কর। দেখা যাক কি হয়, সামনের দিকে কি আছে আপনাদের দেখাতে পারি কিনা। দেখতে পারতেছেন কোথাও কোনো মানুষের চিহ্ন নাই, কোথাও কোনো বাড়িঘর নাই, তারপরেও হেঁটে যাচ্ছি সামনে আপনাদের দেখানোর জন্য। অনেক গভীরে চলে আসলাম বনের। এখন আমরা দেখি এদিকটাতে কি আছে। এই তো চলে আসলাম আরো গহীনে, আরো রোমাঞ্চকর মুহূর্ত পার করতেছি। আপনারা এখানে আসলে ঘুরতে আসতে পারেন, তবে আসলে পর্যটক বান্ধব না, খুবই প্রত্যন্ত হয় এখানে আসা, মানুষ আসলে আসে না, মানুষের জন্য অনেকটা রিস্কি ব্যাপার। এদিকে একটা রাস্তা দেখতেছি, দেখি খুবই ভয়াবহ, খুবই ঝুঁকিপূর্ণ।
তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। শুনশান নীরবতা, এর মাঝে এইরকম ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে আমি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। আপনারা এরকম ভিডিও পেতে চাইলে বা কীরকম ভিডিও আপনারা চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখেন রাস্তাটা কত উঁচু থেকে, পাহাড়ের উঁচু থেকে নামছে। এই রাস্তা দিয়েই নামলাম, আমরা দুজন আসছি। এই যে ভাই এখন নামতেছে, উনি নামতে ভয় পাচ্ছে, পড়ে যাওয়ার ভয়। দেখি এখন দেখেন ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলাম। খুবই অ্যাডভেঞ্চার। দেখেন দুই পাহাড়ের মাঝখানে, এটা পাহাড়ের একটা চিপা বলতে পারেন। এই তো দর্শক চলে আসলাম, আস্তে আস্তে ক্লান্ত, খুবই ক্লান্ত, হাঁটতে হাঁটতে আর পারতেছি না। এখন অসাধারণ একটা সুন্দর জায়গায় চলে আসছি। দেখেন কত সুন্দর একটা লুক পাওয়া যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। এরকম অনুভূতি আসলে এখানে না আসলে বুঝবেন না। আপনারা চলে আসতে পারেন বান্দরবনের এরকম গহীন জায়গায়, মনটা আসলে প্রশান্ত হয়ে যায়। আপনারা মনের শান্তি দিতে চাইলে, মনটাকে শান্ত রাখতে চাইলে চলে আসতে পারেন এখানে, খুবই সুন্দর লাগবে। আর এখানে অবশ্য দল বেঁধে আসাই ভালো, একা একা কোনোভাবেই আসার না। এখানে আসা একা একা আসলে রিস্ক আছে। আপনারা চলে আসবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। এই প্রত্যাশাই করি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।